আমেরিকার টেনেসির ইরভিন শহরে ১৯১৬ সালের সেপ্টেম্বর মাসে একটি সার্কাস আসে। ওই সার্কাসটির নাম ছিল স্পার্ক ওয়ার্ল্ড ফেমাস শো সার্কাস। ওই সার্কাসটি তখন আমেরিকাতে খুব জনপ্রিয় একটি সার্কাস ছিল, কারণ ওই সার্কাসটিতে ছিল একটি হাতি যার নাম ছিল ম্যারি। আর ম্যারি ওই সার্কাসটিতে মেন পারফর্মার হিসাবে কাজ করত। ম্যারি অনেক ভালো ভালো খেলা দেখাতো, অনেক সুন্দর করে বাঁশি বাজাতো, যার জন্য মানুষ অনেক দূর থেকে দেখার জন্য আসতো। সার্কাসটি শুরু হওয়ার কথা ছিল ১৯১৬ 15 সেপ্টেম্বর থেকে। তাই সার্কাসের মালিক চার্লি স্পার্ক সার্কাস শুরু হওয়ার ৪-৫ দিন আগ থেকে তার পুরো টিমকে নিয়ে ইরভিন শহরে চলে যায়। আমরা সবাই জানি একটি সার্কাস শুরু হওয়ার আগে অনেক কাজ থাকে, যেমন টেন্ট লাগানো, ঘর বানানো, টিকিট কাউন্টার বানানো, নানান রকমের কাজ থাকে। তাই তারা ৪-৫ দিন আগেই চলে যায়। ওইখানে গিয়ে তারা কাম করাকালীন সার্কাসের মালিকের সাথে আর হাতির মাউতের সাথে কিছু একটি কাজ নিয়ে ঝগড়া হয়ে যায়। আর ওই ঝগড়ার পর হাতির মাউত ওই কাজ ছেড়ে চলে যায়। তখন সার্কাসের মালিক চিন্তা করতে থাকে যে এখন হাতির মাউত তো চলে গেল, এখন হাতিকে কে চালাবে? হাতি না চললে আমার সার্কাস চলবে না। এই চিন্তা করে সে নতুন একটি হাতির মাউতকে খোঁজার জন্য বের হয়ে যায়। তখন সে একটি মানুষকে খুঁজে পায় যার নাম ছিল এলড্রিস। এলড্রিসও কোনো কাম কাজে ছিল না, সেও বেকার ছিল। তাই এলড্রিস বলে যে হ্যাঁ, আমি হাতিকে সামলাতে পারবো, আপনি আমাকে এই জবটি দিয়ে দেন। তখন সার্কাসের মালিক বেশি কিছু চিন্তা না করে তাকে ওই জবটি দিয়ে দেয় আর তাকে শিখিয়ে দেয় কি করে হাতিকে কন্ট্রোল করতে হয়। তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, হাতিকে কন্ট্রোল করার জন্য একটি লাঠি থাকে, যে লাঠিটি দিয়ে তাদেরকে কন্ট্রোল করা হয়, হাতিকে কন্ট্রোল করা হয়। তো এলড্রিসের হাতে ওই লাঠি দিয়ে দেয় আর তাকে কিছু ট্রিক্স শিখিয়ে দেয় যে তুমি হাতিকে এটি এটি করলে হাতি তোমার কন্ট্রোলে থাকবে। বাট কথা হলো, তোমার হাতে ওই লাঠি থাকলে যে তুমি হাতিকে কন্ট্রোল করতে পারবা তেমন কোনো কথা না, কারণ হাতিকে কন্ট্রোল করার জন্য তোমার খুব বেশি এক্সপিরিয়েন্সের দরকার হয়, যেইটি এলড্রিসের হাতে ছিল না। তারপর টাইম চলে আসে 13 সেপ্টেম্বর ১৯১৬। ওই দিন মর্নিং সার্কাসের মালিক এলড্রিসকে বলে আজকে তুমি মেরিকে নিয়ে প্রচারে চলে যাও। তাই এলড্রিস মেরিকে নিয়ে হাতিকে নিয়ে প্রচারের জন্য বের হয়ে যায়। প্রচার করতে করতে একসময় এমন চলে আসে, মনে করো মেরিকে সিধা যেতে হয়, মেরি সিধা না গিয়ে বাম দিকে ঢুকে যায়। তাই এলড্রিস তাকে সিগন্যাল দেয় যে তুমি সিধা যাও। বাট এলড্রিসের সিগন্যাল সে বুঝতে না পেরে আবার সেই লেফটে যাওয়া ধরে। তারপর এলড্রিস তাকে ১, ২, ৩ বার সিগন্যাল দেয়। আর এই ১, ২, ৩ বার সিগন্যাল দেওয়ার কারণে হয়তো হাতি রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে এলড্রিসকে তার সুর দিয়ে পেঁচিয়ে মাটিতে ফালিয়ে তার উপর পা রেখে দেয়। আর তার উপর পা রাখা আর তার মৃত্যু হওয়া এক, কারণ হাতিটি অনেক বড় ছিল। অবভিয়াসলি যে কোনো মানুষের মাথার উপরে পা রাখলে সে মারাই যাবে, সে আর বাঁচার কোনো কথাই থাকে না। এই ঘটনাটি দেখার পর ওইখানে থাকা যত পাবলিক ছিল তারা সবাই হাতিকে অনেক কিছু বলতে থাকে, অনেক গালি দিতে থাকে। কেউ বলে যে পাগল হাতি, হাতির মাউথকে মেরে ফেলেছে, এমন তেমন অনেক কিছু বলে তারা বলতে থাকে যে হাতিকে আমরা মেরে ফেলবো, সার্কাস হতে দিব না। ওইখানে থাকা সব পাবলিকের মুখে একটি কথা যে হাতিকে মেরে ফেলো, হাতিকে মেরে ফেলো। আর যদি হাতিকে মারা না হয় তাহলে আমরা ওই সার্কাসটি কখনো আর হতে দিব না আমেরিকাতে। তো মালিক চিন্তা করতে থাকে, সার্কাসের মালিক চিন্তা করতে থাকে যে এখন যদি আমি হাতিটিকে না মারি তাহলে হয়তো আমার সার্কাস বন্ধ হয়ে যাবে। তো বেটার হবে আমি যদি হাতিটিকে মেরে ফেলি, তাহলে আমার সার্কাসটি বেঁচে যাবে। তো সে সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, আমি হাতিটিকে মেরে ফেলবো। তারপর হাতিটিকে মারার জন্য ডেট ফিক্স করা হয় আর উপায় বের করা হয় এত বড় হাতিকে কি করে মারা হবে। অনেকে অনেক উপায় বলে, বাট তার থেকে একটি উপায় হলো হাতিটিকে ফাঁসি দিয়ে মারা। তাই তারা 13 সেপ্টেম্বর ১৯১৬ সালে ওই হাতিটিকে ফাঁসি দিয়ে মেরে ফেলে।